এখন জঙ্গল দিয়ে যাচ্ছি, দেখুন জঙ্গলটা পুরো মনে হচ্ছে শ্মশান, শুধু আমরাই যাচ্ছি এখন জঙ্গল দিয়ে। রাত এখন 10:20 বাজে। নমস্কার বন্ধুরা, আজকে রাত্রে কার্তিক পুজো, সেই কার্তিক পুজোর উপলক্ষে আজকে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি। আমি যাব, সন্ধ্যা যাবে, আর পিয়া তো পড়াতে গেছে, ও যেতে পারবে না। তা এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছি। কই রেডি হয়েছো? রেডি হয়ে বসে রয়েছি। মারে বলছিলাম যেতে, মা তো যাবে না, মার নিমন্ত্রণ আছে পুজোর, আর রিয়াও যাবে না। চম্পা, তিতলি, তীরা ওরা গেছে মামা বাড়ি, মামা ভাত খেতে। তো চলো রেডি হও, তুমি যেতে পারতে, রাত্রেই চলে আসবো। বেশ ঠিক আছে। তা তুমি এদিকে পুজো দেখো, আমরা পুজো দেখি। এই পুজো দেখতে এসে এইখানে এসো, এই পিয়া আবার রয়েছে তো, আমরা যে চলে আসবো। ঋতু রয়েছে, পিয়া গেলে ঋতু যেত, আর পিয়া যাবে না বলে ঋতুও যাবে না, কি করবো? তো চলো যাই, একটু না গেলেও না। প্রথম বছর তো যেতে পারি নাই, তারপর 2 বছর পুজো করতে পারে নাই, এবার যাই, একটু পুজোটা করছে যখন বাইকটা যাবো। জলপাই নিয়ে যাচ্ছি, মা জলপাই নিয়ে আইছে। জলপাইয়ের সাইজটা কি সুন্দর, বড় বড় একটা আমরার মতন না, খুব সুন্দর হয়েছে। যাই নিয়ে। এখন অজয় নদীর ব্রিজের মধ্যে যাচ্ছি, আর সূর্যটা দেখুন কত সুন্দর, একবারে পুরো একটা বড় থালার মতো মনে হচ্ছে। মাত্র দুজনা শ্বশুরবাড়ি যাচ্ছি কার্তিক পুজোর উপলক্ষে, আর কেউ গেল না আমাদের বাড়ি থেকে। মা গেল না, আমাদের ওখানে কার্তিক পুজো আছে, তার জন্য মা গেল না, আর পিয়া তো পড়াতে গেছে। আমরা দুজনেই যাই, আবার রাত্রে ব্যাক করবো বাড়ি। আমার শ্বশুরবাড়ি যেতে হলেও কিন্তু জঙ্গল পার হতে হয়, আর এই জঙ্গলটা প্রায় 12 কিলোমিটার, তারপরে গিয়ে আমার শ্বশুরগ্রাম। যেমন জঙ্গল পার হয়ে বনভিলা আমার বড় বোনের বাড়ি, আর তেমনি এই জঙ্গল পার হলে আমার শ্বশুরবাড়ি। এই দেখুন জঙ্গল, আর আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা প্রচণ্ড হারে টার্নিং আছে, সেই টার্নিংগুলো আপনাদের কিছু কিছু আমি দেখাবো। এই একটা টার্নিং আছে, এরকম টার্নিং কিন্তু সারা রাস্তায়। এই জঙ্গলটা যে রাস্তা পুরোটাই টার্নিংয়ের উপরেই রাস্তাটা ধরতে গেলে, কিছুটা সোজা আবার যে টার্নিং, কিছুটা সোজা আবার গিয়ে টার্নিং, এইভাবে এই 10 কিলোমিটার যেতে হয়, তারপরেই কিন্তু সোজা স্ট্রেট রাস্তা পাওয়া যায়। এই দেখুন টার্নিং আর একটা ঘুরলাম, এই যে সামনে যে টার্নিংটা আসছে এইটা হচ্ছে লাস্ট টার্নিং। এই যে ভুইরা বটতলা, এরপরে ছোড়া। টার্নিং গুনে এলাম, তা আমি মোটামুটি পেয়েছি 17খানা। চলে আসলাম বাপের বাড়ি, কার্তিক পূজা হবে, কার্তিক পূজা দেখে সবার সঙ্গে দেখা করে তারপর বাড়ি চলে আসি। ওই যে আমার কুচকুমা নিতে আসতেছে আমাদের। ভালো আছো সোনা? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ। আসে দেখো হাত উঁচু করছে, আমার হাতে যে কত কিছু রয়েছে আমার মা সেটাই বোঝে না। চলো বাবা, তুমি ভালো আছো? চলো, তুমি সবাইকে বলে দাও তুমি ভালো আছো। বলো হ্যাঁ, বলো মশাই ভালো আছো, বলো বলো। মশার সঙ্গে ভয়ে কথা বলে না। এই যে আমার সোনা মা, কি সুন্দর ফুল হয়েছে আমাদের বাড়িতে, দেখো। বাবু পুজো কোথায় করবি? ঘরে। ঘরে? ভালো আছো? চলো ঘরে চলো। বেশ, তোমার কাছে সারলে আমার কাছে শাড়ি। লোকটাকে চিনতে পারছি না তো। নতুন লোক, নতুন লোকের কাছে স্থান নাই এখানে। আমরা চলে এসেছি, বেরিয়ে যাও।
বাপরে, কি তৈরি করছো তুমি এখন? আমার মোয়া বানালাম। কিসের মোয়া? এটা হচ্ছে কি খই খই খই। এই দেখুন খইয়ের তেলে গেছে বেশি। মোয়া বানিয়েছে। হয়ে গেছে। এই গ্যাসটা আস্তে আস্তে জ্বলছিল আর এইদিকে আমি মোয়া পাকাচ্ছি আর তলায় একটুখানি লেগে গেছে। তুমি তো ভালো সবকিছু বানাতে পারো। হ্যাঁ, শিখছি দেখে দেখে, আমাদেরকে শেখাই দেখে দেখে শিখা না, ওর জন্য একটুখানি ভুল হতে পারে। না ভুল হলে তো ভুলের কথা বলিনি আমি। কেউ যদি একটু হাতে ধরে শিখাতো তাহলে বেশি ভালো। ভুলের কথা তো বলিনি। বাহ, ছড়িয়ে দিচ্ছে তারপর সব জায়গায় লেগে যাবে নাকি? না এই কটা আর কি লাগবে চালাক। না। এই কটা আর লাগবে না। চলো দেখি ঠাকুর ঘরে, চলো দেখি। আমাদের বাড়ি জোড়া কার্তিক চলে আসছে। এই হচ্ছে জোড়া কার্তিক। এটা জোড়া কার্তিক, এই জোড়া কার্তিকের পুজো হবে। কারণ 2 বছর আগে দিয়েছিলি না, 2 বছর আগে কার্তিক ঠাকুর বাড়িতে দিয়ে গেছিলো বাবুর বন্ধু বান্ধব। আর 2 বছর ধরে পুজো করতে পারেনি, কারণ ও বাড়ি ছিল না, ও ড্রাইভারি করতো, তার জন্য আসতে পারেনি। তাই এবার বাড়িতে এসে একসঙ্গে 2টো কার্তিক ঠাকুরের পুজো করছে। আবার 8 বছরও পুজো করতে হবে। তো 2 বছর হলো, 1 বছর সবাই দিচ্ছে, সেই কার্তিকের পুজো হয়েছে। আর এইবার আমার ভাইয়ের বউ ঠাকুর নিয়ে আসছে, পুজো করছে। কেমন হয়েছে কার্তিক দুটো? খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে নাকি? কার চয়েস এনেছো? আমি দোকানে গেছি, যেই আগে ওই দুটো নজর পড়ছে, আমি কই তোদেরই নিয়ে যাবো আজকে। ওই কার্তিকের তো ওই পুরোনোটা ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ যদি বলে এখন বার করে রাখো তাহলে বার করবে, আর নলে এখন আসনে আছে, আসনেই থাক। আমি ভুল বললাম না ঠিক বললাম জানি না, যে পুরনো যে কার্তিক ঠাকুরটা আছে সেটা তো আসনেই রাখা আছে। তা ওটা কি ব্রাহ্মণরা এসে বার করবে, না আগের থেকে নিজেরা বার করে রাখলে হতো? তা আমি ওই জন্য বললাম যে না, ব্রাহ্মণ আসুক, ব্রাহ্মণ এসে যদি বার করে তো তিনি বার করুক, কারণ আমরা জানি না যেহেতু কার্তিক ঠাকুরের জায়গায় কার্তিক ঠাকুরই থাক। তো মিষ্টি আনছি ঠাকুরের এটা জন্য। এটা এটা বড় ভাইয়ের বাড়ির। এটা বড় ভাইয়ের বাড়ি। হ্যাঁ, আরো বার করো। ওইটা বাবুর বাড়ির, আর ওইটা পুজোর। এটা পুজো। হুম। ঠাকুরেরটা এখানে থাক। এই যে ঠাকুরের ফল, এই যে জলপাই, কলা, এই মিষ্টি দুটো, 2 ভাইয়ের 2টো। সন্ধ্যা লেগে গেছে, মাসির বাড়ির থেকে একটু ঘুরে আসি। তারপর রাখি আটা মাখছে, একটু লুচি বেলতে হবে। রাখির কাজ করতে করতে মুখ কালা হয়ে গেছে, ওই জন্য একটু লুচি ভাজে দিচ্ছি আমি। আমি এমনি কালো, সের জন্য সবাই একটুখানি মুখটা ভার হলে না বুঝতে পারে, সের জন্য আমার নামটাই রাখছে কালো। কোথায় আছো? কথা সাগর, মুখটা যদি না থাকতো না, কুকুরে ঠ্যাং ধরে শিয়ালে টানি নিয়ে যেত। পিছনেই তো জঙ্গল, তো মুখটা আছে বলে শিয়ালে টানতে পারে না ভয়তে। গ্যাসটা বন্ধ করে দাও। কেমন হয়েছে লুচিগুলো দেখো, কার্তিক পছন্দ করবে তো? কার্তিকের মাই জানে তার ছেলে পছন্দ করবে কিনা, আমরা কি করে জানবো? ঘরে নিয়ে আমরা তো চলতে। পিসি। আর কার্তিকের মা লুচি ভাজছে। এরা এরকম ঝুমো করে নিয়ে যাও, রেডি হয়ে ঠাকুর ঘর সাজায় ফেলো। হয়ে গেছে? এত সময় পর আমি কথা বললাম, ভাবছিলাম উত্তর দিব, তা কিন্তু উত্তরটা দিলাম না, এখন পরে তো দেব। নেই তো তোমার কাছে। না আছে, কিন্তু দিলাম না। এখানে পুজো শুরু হয়ে গেছে প্রায়, এখনো ব্রাহ্মণ আসেনি। ব্রাহ্মণ আসলে পরেই পুজোটা শুরু করবে। সব কিছু জোগাড় জান্তি হয়ে গেছে, সব রেডি করে দিছি। এই ফল কাটাকাটি করলাম। এই বাবু ব্রাহ্মণ কখন আসবে? এই তো চলে এসছে। চলে এসছে? হ্যাঁ, আসুন আসুন, আপনি না আসলে আমরা বাড়ি যেতে পারছি না। আপনি না আসা পর্যন্ত আমরা বাড়ি যেতে পারছি না, আমি ইলাম বাজার যাবো। তাড়াতাড়ি পুজো শুরু করুন। আমি বললাম যে এই টাইম না হলে তো আমি আসতে পারছি না। ও একবারে 4টে কার্তিক, ও 4 টাকাতে পুজো করে এলেন? এই 4টে কার্তিক কিছু করা যাবে না। আগে আছে মানে ওদের ঘর আছে 6টা। এই 2 বছর 1 বছরে এই দুটো উদযাপন হলো, আবার দুটো উৎপত্তি হলো। তাহলে এইদিকেও সব জোগাড় জাতি হয়ে গেছে। এখন যেটুকু বাকি আছে ঠাকুর মশাই সেটা করে দেবে। বাকি দেখি কি আছে এখন, থাকা উচিত নয়।
কারণ জোগাড়ে ভালো থাকলে বাকি থাকবে না। এইবারে দুটো একটা হয়তো এমন জিনিস আছে হয়তো আছে হয়তো দিতে ভুলে হ্যাঁ সেটাই বলছি, আপনি বসেন তাহলেই বুঝতে পারবেন। যে কার্তিক পুজোতে আমরা এসেছি শ্বশুরবাড়িতে, সেই কার্তিক পুজো এখন শুরু হচ্ছে। ব্রাহ্মণ বসে গেছে পুজো করার জন্যে। ओम माधवो माधवो वासी माधवो माधवो ओम कां कार्तिकेय पूजा पार्वणी ओम पूर्णां भवन्तो प्रबन्धो पूर्णां भवन्तो प्रबन्धो पूर्णां भवन्तो प्रबन्धो ओम पूर्णां ने আমরা তো বাপের বাড়ি আছি কার্তিক পুজোর উপলক্ষে। এই যে পুজো হয়ে গেছে, এখন পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ পুজো করে এখানে বসেছে, এবার প্রসাদ বিতরণ হবে। আমরা প্রসাদ খাবো, খেয়ে আমরা বাড়ি চলে যাব। এই যে আমার শালাবু দাঁড়িয়ে আছে, দেখো আমারটা প্রণাম করলো না এখনো। আমি প্রণাম করছি, কখন আমার বড় একটা আশীর্বাদ দিছো মাথায় হাত দিয়ে। বলো তো কি আশীর্বাদ করেছি? যে এটা আশীর্বাদটা যদি পূর্ণ হয় সবাই দেখতেও পাবে, আর সেই আশীর্বাদের কথাটা তখন বলবো। সবার সামনে কিন্তু কথা বলে বললে আশীর্বাদ আমি করেছি, কিন্তু যে আশীর্বাদটা করেছি ওটা এখন বলা যাবে না। সেটা যদি পূর্ণ হয় আমার ভিডিওতে আমি সেই দিন বলবো। তা চলুন, এখন প্রসাদ বিতরণ করবে। প্রসাদ খেয়ে আমরা এখন রাত 9টা বেজে গেল, এখন বাড়ি যেতে হবে। কারণ এটা তো জঙ্গল রাস্তা, আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়েছি। তা জঙ্গল রাস্তাতে এখন যেতে হবে, তা এখনই বেরিয়ে যেতে হবে, নইলে রাত বেশি হলে আরও অসুবিধা হতে পারে। তা এবার আমরা প্রসাদটা নিই, প্রসাদটা নিয়ে এখন বাড়ি যাব। তা বাড়ি যাওয়ার আগে মাসির সঙ্গে একটু দেখা করে আসি। মাসিরও শরীরটা ভালো না, কারোরই শরীর ভালো না। মা কি, বাবা কি, মাসি কি, সবাই শরীর ভাঙাচোরা শরীর। চলো ভাই, তাহলে আমিও যাই। চলে যাব। আমার ভাই সারাদিন উপোস করছে, আমার ভাইয়ের মুখটা শুকাই গেছে। চলো তো যাই, একটু দেখা করে আসি। চলো আমিও যাই। মাসির বাড়ি থেকে এখন ঘুরে এলাম, এবার যাই মা বাবার সঙ্গে দেখা করে যাই। বাকি ছিল শালাবোর সঙ্গে কথা বলার, আমি চলে এসেছি। এইটাও কিন্তু শালাবো, এটাও শালাবো, নতুন শালাবো নাকি আবার? কার্তিক পুজো অনেক পুরনো। কার্তিক পুজোর তোমার কাছে স্পেশালিস্ট নতুন শালাবো। এবার আমি আসি, বললাম থাকো, কার্তিক পুজো দিলে আশীর্বাদও করে গেছি। যদি তাহলে সফল হয় সামনের বছর তাহলে সফল হবে। তোমাদের সামনে বন্ধুরা গিফটটা তুলে দেখাবো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ তো আবার আসবা? হ্যাঁ আসবো। ও দিয়ে আবার আসবা? হ্যাঁ, যাস। বাগান দিয়ে সাবধানে যাবা। এত রাতে যাওয়ার কি দরকার? না না বললাম, শুনবে বাবা, না, জঙ্গলে এখন পুলিশ গাড়ি আছে না? আছে, হরেন বললো হরেন আছে। বললো তো আছে। আমার নন্দী জামাই এখন বিজনেসম্যান, তাই না? উনি এক সেকেন্ড বাড়ি হ্যাঁ হ্যাঁ ইলাম বাজারের ঠাকুর জামাই। তোমার একটা সিংহাসন মাথায় তো একটা। হ্যাঁ দেখো কার্তিকের মতনই না? হাসি দেখো বন্ধুরা, ওই না, না। কার্তিক আর আমার জামাই বাবুরে যদি বসায় দিই, 3টে কার্তিক জোড়া, 3 জোড়া কার্তিক। শালাবো রাশি দেখো, বেশ এই দেখো অনেক। প্রসাদ দিয়া কমপ্লিট সবাইকে। তুই একটু উপোসটা ভাঙ, আমরা বাড়ি চলে যাচ্ছি। ভালো থেকো। তোমরাও সবাই যাবা। হ্যাঁ, হ্যালো বাবু, আসি। হ্যাঁ আচ্ছা, কবে যাই বল? আমার কি কম, আমার এখন আর যাওয়া হবে না। কেন? আমি কালকে যাবো, পরশু দিনকে বর্ধমান যাব। হ্যাঁ বর্ধমান থেকে এসে আবার আমার যেতে হবে গাড়িতে। হ্যাঁ, বাবু তো 16 চাকা লরি চালায়, বালির গাড়ি পাথরের এইগুলো চালায়ও। আর বালির যা চাহিদা, ও বাড়ি আসার টাইম পায় না। তাই এ বছর খুব কষ্ট করে টাইম নিয়ে বাড়িতে এসে কার্তিক পুজোটা করে গেল। তা আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, ও জানি ভালো থাকে। তুই যাস পুকুরে মাছ ধরতে, তোর জাল আছে, তুই তো মাছ ধরতে ভালোবাসিস। হ্যাঁ, জাল নিয়ে চলে যাবি। মাছ ছেড়ে দে, মাছ রয়েছে কত মাছ আছে, অনেক মাছ আছে। পুকুরে সেদিন জাল টেনেছিলাম, জাল টেনে অনেক মাছ উঠেছিল। কিছু খাওয়ার মাছ রাখলাম, গ্রামে সবাইকে দিলাম। বড় মাছ ছেড়ে দে। না না, বড় বড় সাইজের, 1.5 কেজি 1 কেজি এরকম সাইজের আছে। হ্যাঁ, তাই এবার আসি। হ্যাঁ, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে, কারণ এখন রাত 10টা বাজে। এবার এই জঙ্গল রাস্তাতে যাব। তা পুলিশ গাড়ি এমনি থাকে জঙ্গলে, সেদিকে ভয় নেই। আসি। হ্যাঁ, এখন জঙ্গল দিয়ে যাচ্ছি, দেখুন
জঙ্গলটা